নমস্কার, আমি মৌমিতা। অনেক দিন পর চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে কার্তিক পুজো। সেই কার্তিক পুজো উপলক্ষে প্রথমবার বন্ধুদের বাড়ির কিভাবে কার্তিক ঠাকুর ফেলেছি তার ছোট্ট একটা ব্লগ। তো এখন আমি, সুদীপ, সৌরভ আর বিক্রম চারজনে চলে যাচ্ছি হিরিগড়িতে ঠাকুর কিনবার জন্য। এখন রাত প্রায় 9টা। যথেষ্ট ঠান্ডা পড়েছিল বাইরে, বাইকে করে যাচ্ছিলাম। তো এখন আমরা যেখান থেকে ঠাকুর নেব সেই জায়গাটায় চলে এসেছি। এটা হচ্ছে হিরিগড়িতে। এখানে ঠাকুর বেশ কম দামে অথচ ভালো ঠাকুর পাওয়া যায়। তো আমাদের মধ্যে একজনের চেনাশোনা ছিল, তার জন্য এখানেই আসা। তাদের সমস্ত ক্লাবের ঠাকুর বলো, বাড়ির পার্সোনাল পুজো বলো, সমস্ত ঠাকুর নাকি তারা সব এখান থেকেই নিয়ে যায়। তাই আমরা চলে এসেছি এখানে ঠাকুর কিনতে। তো দেখো, অনেক রকমের ঠাকুর, আবার একই রকমের অনেকগুলো ঠাকুর বা বিভিন্ন ধরনের ঠাকুর, একটু একটু মডেল আলাদা, এরকম অনেক রকমের ঠাকুর ছিল। তো এই ঠাকুরগুলোর মধ্যে থেকে আমাদের যে ঠাকুরগুলো পছন্দ হয়েছে সেই ঠাকুরটা নিয়ে নিলাম। মানে দুটো ঠাকুর আমরা নিয়েছি, দুটো বন্ধুর বাড়িতে ফেলবো বলে। তো নেওয়া হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে যাওয়ার পর এখন আমাদের প্যাকিং করে দিচ্ছে উনি। আর এই আমি বাইরে চলে এসেছি এবার নিজেরও একটু ভিডিও করার জন্য। তো লাস্টে আমরা কার্তিক ঠাকুরের হাতে যে তীর ধনুক থাকে সেগুলো লাগিয়ে দিচ্ছিল। তো আমরা বললাম যে আমরা যেহেতু ব্যাগে করে এখন নিয়ে যাব, তো এখন লাগিয়ে দিও না, তুমি কাগজে দিয়ে দাও আঠা, আর ওইগুলো আমরা বাড়িতে গিয়ে লাগিয়ে তারপরে কার্তিক ঠাকুর আমরা যে বাড়িতে ফেলবো সেই বাড়িতে ফেলে দেব। তাই জন্য উনি আবার গুছিয়ে কাগজে সুন্দর করে মুড়ে দিচ্ছিলেন। তো ঠাকুর নিয়ে আমরা চলে এসেছি সুদীপদের বাড়িতে। এখন চলছে আমাদের চিঠি লেখা। তো চিঠিতে কারা কারা দিচ্ছি, কত টাকা আমাদের ধার্য করা হচ্ছে, তো সেই সমস্ত উল্লেখ করা হচ্ছে। চলুন চিঠি লেখা হয়ে যাক। ওদিকে বিক্রম গেছিল ঠাকুরের জন্য একটু মিষ্টি, ধূপ, মোমবাতি এগুলো কিনে আনতে। এই হচ্ছে টাকার ধার্য, মানে যা টাকা আমরা লিখেছি তা সেটাই, আর কারা কারা দিচ্ছি তার নাম। এখন এবার চলছে যে রেকর্ডটা এবছর ভাইরাল, দরজা খুলে দেখ রে মা তোর হাবল এসেছে, তো সেটারই রেকর্ড পর্ব চলছে। তো রেকর্ড কম হচ্ছে, আমাদের হাসাহাসি বেশি হচ্ছে। তো এখন আবার শুনে নেওয়া হচ্ছে কীভাবে, মানে কী কী বলছে সেই অনুযায়ী। ও মা মারে, ও মা এই দরজা খুলে দেখ রে মা তোর হাবল। সুদীপ আর পারলো না, এবার চলে গেছে সুদীপের বাবা অর্থাৎ কাকুর কাছে। কাকু এবার রিহার্সাল দিচ্ছে, দেখো এভাবে রিহার্সাল চলছে। দরজা খুলে দেখ রে মা তোর হাবল এসেছে, হাবল এসেছে, হাবল এসেছে। অবশেষে রেকর্ড করে সব কাজ সেরে আমরা এখন চলে এসেছি সন্দীপদের বাড়িতে ঠাকুর ফেলবার জন্য। এই আমার কোলে সন্দীপদের বাড়ির ঠাকুর, যেটা ফেলা হবে। ঠাকুর রেখে দেওয়া হয়ে গেছে, এখন আমরা বোম ফেলবো তার প্রস্তুতি। বোম ফেলাও হয়ে গেছে, এবার অপেক্ষা কখন বাড়ির লোক বেরোয়। ব্যাস, কার্তিকের বাবা বেরিয়েছে। বাবার ছেলে কার্তিকের মা গেছে পোশাক পাল্টাতে, ওকে ঘরে তোলবার জন্য, তাই অপেক্ষায়। মা চলে এসেছে, শাক ভাজি ওকে বরণ করে নেবে, নিয়ে ঘরে তুলবে।
মা কোলে না, মা কোলে না। কার্তিকের মা এবার কার্তিককে ঘরে নিয়ে যাবে। এবার ওর মার সব দায়িত্ব, আমাদের দায়িত্ব এখানে শেষ। কার্তিকের বাবা এবার ধূপ মোমবাতি যা ছিল সবগুলোকে তুলে নিচ্ছে, সন্দেশ, ধূপ, মোমবাতি। চলুন আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখানেই বাজে 11টা 10-15। এবার আর একটা বাড়িতে যাব, তারপর আবার নিজেকেও বাড়ি ফিরতে হবে। প্রায় বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেছিলো। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো, জীবনের প্রথম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদেরও কেমন লাগলো তা জানাবেন কমেন্ট।